এ মামা, মানে গাছ টাছ কোন জায়গা কি লাগিয়ে রাখে এসে গাছ লাগানোর কি সমস্যা? ঠিকই তো আছে গাছ লাগানো। গাছ লাগান ঠিক আছে, কিন্তু বিষয়টা হচ্ছে কি যে কি তোর এরকম উৎকণ্ঠা এই কি ঘটনা? উৎকণ্ঠা হচ্ছে যে ওই যে তারাবির নামাজের সময় দেখা যাচ্ছে না। না আমি তো যাই, তুমি যাও কিন্তু তোমার যে ভাগ্নে। ও কাল সত্যি হ্যাঁ, ও তো মনে কর যে যাই যায় না, একদিনও তো তারাবির নামাজে দেখলাম না। ঘটনা কি রে? মামা, ভাগ্নে তোমার, কিন্তু খোঁজ খবর তো রাখতে হয় আমাদের। না কি ঘটনা সেটা কও দেখি। তোমার ভাগ্নে প্রতি তারাবির নামাজে প্রতিদিন এই নামাজ বাদ দিয়ে মার্কেটে মার্কেটে যায় ঘুরে। এত কেনাকাটা কার জন্য করতেছে রে? বিয়ে আর একটা করছে নাকি? আরে মামা, কেনাকাটা করেনি তো। কি ওই প্রতিদিন তারাবির নামাজে যায়, বিভিন্ন মার্কেটে মার্কেটে ঘুরে, হরেক রকম জিনিসপত্র দেখে কিন্তু কেনে না। তাহলে কিনবি কবে? কিনবি তো সাবরাতে। ওরে বুদ্ধি রে কালো সত্যি। ও না তুই মোটা, কালোটা কি মারলাম, মনে কিছু করিস না। যাই হোক শোন, এখন ঘটনা হচ্ছে কি, এই বান্দরের সাথে আমি পারি না। কি রে বাবা, তুই ফাঁকি দিব, ওরম করে ফাঁকি দিলে হবে কেন? আমি দেখে আমি তো মার্কেটে যাই, প্রতিদিনই যাই। হ্যাঁ? ওই অল্প না পরে 2-4 আঘাত পরে ওর থেকে চলে যায়। হ্যাঁ হ্যাঁ, মার্কেটে চলে যায়, কেউ দেখে পারছে? হ্যাঁ, কি কও? কেউ বুঝতে পারছে যে আমি নামাজ পড়ি না? সর্বনাশ করছে। এইভাবে করা লাগবে, কিন্তু এই বুদ্ধি পাচ্ছে না তো। মামা শোনো শোনো মামা, হুম। এইরকম লোক দেখানো নামাজ আর এই যে নামাজ বাদ দিয়ে মার্কেটে মার্কেটে ঘোরা, এটা বাদ দাও মামা। এই রমজান মাসটা আসছে মানুষের তাকওয়া সংযমের জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। আর তোমরা এই যে লোক দেখানো 2-1 রাকাত নামাজ পড়ে নাই চলে যাচ্ছ মার্কেটে, এটা কোনো কথা মামা? কালো মামা রে কিছুই বোঝে না।